ওকে, আজকে সহজ পড়া পর্যায় সারণীর বৈশিষ্ট্য আর ওই যে পর্যায় সারণীর যে ছন্দ ওগুলা লিখে দিব, আর কিছু এডিশনাল পর্যায় সারণী নিয়ে যদি সুযোগ হয় তাহলে আমরা ওই গ্রুপ আর পর্যায় কিভাবে নির্ণয় করে সেগুলোও দেখব। তো আসতেছি, তাহলে আমাকে যেটা করতে হবে ফার্স্টে সেটা হলো, হ্যাঁ বল 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 বল। এই চ্যাপ্টারের দুইটা ক্লাস হয়েছে বোধহয়, না দুইটা না, একটা হয়েছে। না, একটা হয়েছে। ওকে, আচ্ছা ওকে, তো আসি তো পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলা যেটা মানে আর কি না, আমরা আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য যেটা আমরা, হ্যাঁ, মোসলের যেটা আর কি সেটা। তো এই আধুনিক পর্যায় সারণীর মধ্যে আহ, প্রথম কথা হচ্ছে এর 18টা গ্রুপ থাকে, 7টা পর্যায় থাকে, এটা আমরা জানি। আর প্রত্যেকটা পর্যায় শুরু হচ্ছে বাম দিকে গ্রুপ 1 থেকে, আর একদম গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। আর মূল পর্যায় সারণীর নিচে আমরা আবার আলাদা করে দুইটা আহ, সারি রাখছি। এই সারি দুইটাকে আমরা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস স্বর্গ? এই সারি দুইটাকে আমরা যথাক্রমে ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সারি বলতেছি। আচ্ছা, এইবার আসি এই একদম ফার্স্ট পর্যায়ে এখানে দুইটা মাত্র মৌল, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে 8টা করে মৌল। 4 আর 5 এইটা দুইটা পুরাটাই ওই যে 18টা করে পূর্ণ। ওকে, এই 6 আর 7 একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে তোদের বই অনুযায়ী আমি বলবো, এইখানে একটু ধর তোদের বই অনুযায়ী এখানে একটা দুইটা এই জায়গাটা ফাঁকা রাখা, তিনটা চারটা মানে এখানে 17টা মৌল, এই জায়গাটা ফাঁকা রাখা। ওকে, এইখানেও এরকম 17টা মৌল, এই জায়গাটা ফাঁকা রাখা, মানে ল্যান্থেনিয়াম আর অ্যাক্টিনিয়াম যেখানে বসানো আছে এই জায়গাটা ফাঁকা রাখা। এই ল্যান্থেনিয়ামকে ওইখানে এনে দেওয়া, অ্যাক্টিনিয়ামকে এখানে এনে দেওয়া। তো তাতে নিচে আরো এক্সট্রা, ওখানে 17টা আর নিচে হচ্ছে আরো এক্সট্রা হচ্ছে 15টা মৌল। ওকে, এইখানে 15টা, এইখানে 17টা, তাহলে 32টা। এইখানে 17টা, এইখানে 15টা, 32টা, তার মানে 6 আর 7-এর মধ্যে 32টা করে মৌল আছে। এই একই জায়গার মধ্যে এই 57 যেখানে ল্যান্থেনিয়াম, এইখানে একটার পর একটা এই সিরিয়াম যেটা এটার উপরে বসবে। তারপর যে এটা হচ্ছে, হ্যাঁ ভাই বল। সবার জন্যই, সবার জন্য না সাউন্ড। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো তোদের নেটে প্রবলেম, আচ্ছা খেয়াল রাখিস একটু, কারণ সাউন্ড এখান থেকে কম আসলে আবার স্ক্রিন রেকর্ডারেও কম যাবে। আচ্ছা, তো এই যে সিই, তারপরে হচ্ছে সিইপিআর এনডি, এইসব মৌলগুলা এরা সবাই এইখানে একটার উপরে একটা আছে, মানে যদি আমরা 3 ডাইমেনশনালি এটা দেখাইতে পারতাম, 3 ডাইমেনশনাল এটা যদি হইতো, তাহলে এগুলা এটার উপরে একটা ইটের দেওয়াল, যদি এটা চিন্তা করি সামনে দিয়ে ইটগুলা এরকম বের হয়ে থাকতো, এরকম একটা অবস্থা। এই অ্যাক্টিনিয়ামের এই একই পজিশনে এই বাকিগুলা থাকবে। তো এদেরকে একই পজিশনে জায়গা দেওয়া যায় না দেখে আমরা এদেরকে নিচে দেখাই। আচ্ছা গেল, তাইলে প্রথমটাই হচ্ছে প্রথম পর্যায়ে 2টা মৌল, তারপরের 2টা 8টা 8টা করে, 4 আর 5-এ 18টা করে, 6 আর 7-এ 32টা করে। আচ্ছা, এইবার আসি এই গ্রুপগুলাই যদি দেখি আমরা, মৌল কয়টা করে আছে। প্রথমটায় মৌল আছে এই 7টা, প্রথমটায় 7টা, পরেরটায় 6টা, পরেরটায় 6টা। এখন এই জায়গায় কয়টা আছে, এই জায়গাটায় আছে একটা দুইটা তিনটা, আর এই একই জায়গার মধ্যে টোটাল মানে 4টা ছাড়াও এখানে আরো আছে, মানে এখানে একই জায়গার মধ্যে 15টা আরো, তার মানে এখানে 3টা আর এইখানে 15টা এরকম। তাইলে এই গ্রুপ যেটা হচ্ছে এই কত গেল, এটা গ্রুপ 3 আর হচ্ছে এইটার মধ্যে গ্রুপ 3-র মধ্যে তাইলে টোটাল ইয়ে আসতেছে হচ্ছে এইখানে 15টা, সরি এইখানে 15টা, এইখানে 15টা, মানে হচ্ছে 57-র পরে এই কয়টা ছিল ল্যান্থেনিয়ামের সাথে অ্যাক্টিনিয়ামের সাথে, এখানে আরো 15টা ছিল, তাহলে 15 15 30, আর এখানে আরো দুইটা 32টা, তার মানে গ্রুপ 3-তে টোটাল 32টা মৌল আছে। তারপরে এইগুলার মধ্যে 4টা 4টা করেই, তার মানে 4 থেকে এই 12 পর্যন্ত
4টা করে মৌল, মনে রাখা লাগবে গ্রুপ 3-র মধ্যে 32টা মৌল। তারপরে এদের এই 13 থেকে 17 আবার 6টা করে মৌল, আর গ্রুপ 18-তে গিয়ে আবার 8টা মৌল। এই টোটাল হচ্ছে আমাদের পর্যায় সারণীর মোটামুটি বৈশিষ্ট্য। তো যেগুলাকে নিচে স্থান দিছি, এই 57 থেকে মানে হচ্ছে ল্যান্থেনিয়াম থেকে এইখানে লুটেসিয়াম পর্যন্ত, LU পর্যন্ত, এই 15টাকে একসাথে আমরা ল্যান্থেনাইট সারি বলি, অথবা ল্যান্থেনাইট সিরিজ বলি, অথবা ল্যান্থেনাইটস বলি শুধু। ওকে, এরকম অ্যাক্টিনিয়াম থেকে এই যে লরেন্সিয়াম পর্যন্ত এই 15টাকে একত্রে আমরা অ্যাক্টেনাইট সারি বলি, অথবা অ্যাক্টেনাইটস বলি, অথবা অ্যাক্টেনাইট সিরিজ বলি। ওকে, এই গেল। এখন আসি এই পর্যায় সারণীর মধ্যে আমরা যদি এটাই সাজানোর ক্ষেত্রে যে জিনিসটা মেনটেন করা হয়েছে, মেইন 2টা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা একটা পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই তাহলে ধর্মগুলা পর্যায়ক্রমে পরিবর্তিত হইতে থাকে। মানে ব্যাপারটা এরকম, ধরে যে পটাশিয়াম, ক্যালসিয়াম, বা এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এরকম যাইতে থাকলে প্রথম দিকে ধাতুর ধর্ম আস্তে আস্তে হ্রাস পাইতে থাকে, আস্তে আস্তে অধাতুর ধর্ম বৃদ্ধি পাইতে থাকে। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধর্মের ক্রম পরিবর্তন দেখা যায়। আর যদি একই গ্রুপে চিন্তা করি তাহলে একই গ্রুপে একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে রাখা হয়েছে। তো পর্যায় সারণীটা তৈরি করার সময় এইভাবে চিন্তা করে করা হয়েছে জিনিসটা। ওকে, তো এখন আমাদের এই পর্যায় সারণীটা পুরাটা মুখস্থ করা লাগবে না, কেউ চাইলে করতে পারে, কোনো সমস্যা নাই, করতে পারলে ভালো। কিন্তু সব সময় যেটা লাগবে, মানে একদম SSC, HSC এবং অ্যাডমিশন বা সামনেও পরবর্তীতে স্টাডি করতে গিয়ে সবসময় যে কয়টা লাগে মোটামুটি আমাদের এখান থেকে 1, 2, আর এখান থেকে 13 থেকে 18, আর এইদিকে এই যে 21 থেকে 30, এগুলা হচ্ছে কমন, বারবার দরকার হবে। আর এগুলা চাই, বাকি অনেক কিছুই আছে। এই যে 21 থেকে 30, না 1 থেকে 30 বললে হইতো না। ওকে, আচ্ছা, তো এখন এগুলার ছন্দটা যথেষ্ট সহজ করে লিখে দিব, মনে রাখা ইজি, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এগুলা চাইলে বাকিগুলা তাদের যাদের নিজেদের ইচ্ছা তারা মুখস্থ করতে পারিস, কারণ মুখস্থ করলে কোনো প্রবলেম নাই। কিন্তু নর্মালি আমাদের SSC, HSC আর অ্যাডমিশন লাইফটা মোটামুটি ওই কয়টা মৌল দিয়েই চলে যাবে। তো আমি এখন সেই ছন্দটাই, না না না, মানে পারমাণবিক সংখ্যা দিয়ে না, পারমাণবিক সংখ্যা দিয়ে না, আমরা গ্রুপ অনুযায়ী মুখস্থ রাখবো। আমরা গ্রুপ অনুযায়ী মুখস্থ করবো। আচ্ছা, আমি বলতেছি। ওকে, এই আবির, তোর নামটা কিন্তু ইউটিউবে চলে যাবে রে। ও আচ্ছা, ভালো জিনিস তো। এই আমাদের আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, তাইলে মনে হয় এই ইয়ের জন্য, স্বর্গের জন্য মনে হয় সাজেস্ট করছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, থাকুক। তো আমি এখন, না না দরকার নাই, থাকুক। আমরা এই গ্রুপ আমরা এই গ্রুপের ছন্দগুলা একটু লিখে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, প্রথমটা হচ্ছে হাই লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। ওকে, এটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তারপর গ্রুপ 2, বিরানি, মোগলাই,
তোদের যাদের পড়াইছিলাম লিখে দিছিলাম তো, লাইক কাবাব সরিয়ে, আচ্ছা একটা দিলেই হলো। বাটিতে রাখো। না আমি পরে খাবো তাই। মোগলাই কাবাব। ওই দিন তো আমার মায়ের একটাও মাটিতে পড়বে না রে, মেক্সি কাস্টমারে তো ভরা থাকবে ওই এলাকা। সরি। না না, প্রত্যেক মোটামুটি সবাই সব দেশেই এটা কমন একটা জিনিস। না সেম না, অবশ্যই তারা তাদের মতো করে বানায় নেয়। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে। হ্যাঁ আমার রিক্স আছে রে এইটার। আচ্ছা সরি, এটা গ্রুপ 3 না, কিন্তু এটা গ্রুপ 13, মানে মাঝখানের গুলা। এটা গ্রুপ 13। গ্রুপ 2 এর পরে গ্রুপ 13 লাগবে আমাদের, 13 থেকে আবার 18। আচ্ছা, এইটু ওইটা তো হয়ে গেছে আশা করি। আবার গ্রুপ 14টা আমি এখানে আসতেছি, গ্রুপ 14 লিখে দিচ্ছি। কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে ফ্রিতে। আর কি, আর কিছু না পাইলেও স্যান্ডেল পাবি। কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবি ফ্রিতে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে গ্রুপ 15। হ্যাঁ, উষার কিন্তু অনেক বুদ্ধি, তোরা কেউ না জানলে জেনে রাখিস। তো তোরা কোনো বিপদে পড়লে ওর কাছ থেকে সবসময় সাজেশন নিবি।
তোরা ওই বিপদ থেকে যদি বের হইতে পারিস আমারে বলিস। ওকে। আচ্ছা। এই নাফিস আছে আন্টির বাসায় মস্কোতে। ম্যাক্সি নিয়ে আসছে। আচ্ছা, বাসায় ম্যাক্সি আনতে দিব নাকি এটা? আচ্ছা, তোরা দিয়ে দিস, ওকে, সমস্যা নেই। আচ্ছা থাকুক, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, থাকুক। এই যে এটা আমাদের নিহা। উষা, উষা তো আগেই হয়ে গেছে এই জন্য। সবগুলা গ্রুপের মাঝখানের গুলা আমি নিজে মুখস্থ করি নাই, খেয়াল নাই। এখানে কয়েকটা আবার আমি আপডেট করছি আর কি, দেখেই বুঝতে পারতেছিস। যেমন এইটা, এটা কিন্তু নতুন আসছে মৌলটা, আগে এই পর্যন্ত ছিল ও এসএসসি তে পরে, পরে এইটুকু আমার অ্যাড করা লাগছে। দাঁড়া, তাহলে তোরা কেউ বিপদে পড়লে অবশ্যই উষার কাছ থেকে সাজেশন নিবি। এই যে আমাদের ইয়ে না, নিহানা, এটা কিছু আপডেট করা। আর যেটা আমার, যেটা আপডেটটা ওটা দেখেই বুঝতে পারবি যে এটা অ্যাকচুয়ালি তারই করা। ওকে। হ্যাঁ। না, ব্যাপার হচ্ছে কিছু আপডেট ভার্সন এতটাই আনসেন্সর্ড যে ওটা পরবর্তীতে আমার ঠিকঠাক করে নেওয়া লাগছে। ওকে, এবার আসি।
এটা হচ্ছে ও মাই গড। ওকে, এটা অবশ্য এমনি মনে থাকে। ওকে, আরে বললা দে। আচ্ছা দাঁড়া, এই যে টাইম এন্ড হোক, তারপরে এই যে এনামুলিয়ান সৈনিক কাকে বানাই দিব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না সরি সরি, মনিকে বানানোর কথা ছিল। আচ্ছা আচ্ছা, সরি সরি, ভুল হয়ে গেছে। ওকে, মনিকে বানানোর কথা ছিল। ওকে, তাইলে এবার 21 থেকে 30 সেটা যে মুখস্থ রাখবো, সেটা কিভাবে মুখস্থ রাখবো এটা একটু দেখ। এটা অবশ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন আর কি, অনেকেই মনে হয় জানিস। হুম। উষারে জিজ্ঞেস কর। তাহলে তুমি বিনোদ কার্লো মুছে। ওটা দিয়ে দে। এটা বিনোদ বানাই দিব। ওই ওদের বানানটা কিন্তু উচ্চারণটা ওরকম করেই লেখে, সমস্যা না। হ্যাঁ, দেখছিলাম একটা। কোবাল্ট। কই? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও ওয়েট। হ্যাঁ ভাইয়া, এগুলা গ্রুপ না, এটা হচ্ছে 21 থেকে 30। 21 থেকে 30, হ্যাঁ। হ্যাঁ, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই তো, এই কয়টা মুখস্থ করলেই হবে। আচ্ছা, টাইম কতক্ষণ আছে রে? ইয়ে, মনে হয়
এই যে 10 মিনিট এখন আর। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই হচ্ছে আমাদের ইসের মানে পর্যায় সারণীর ছন্দটা, এটা মুখস্থ করা লাগবে। আর এরপরে আমাদের যা পড়া লাগবে সেটাই আসতেছি। এরপর হচ্ছে গ্রুপ আর পর্যায় নির্ণয়। আর কারো ইচ্ছা হলে সে বাকিগুলো মুখস্থ করতে পারে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এবার আসি। আচ্ছা ঠিক আছে। আই তাহলে মুসলাম এবার। ওকে, এবার আসি যে পর্যায় সারণীতে যে মৌলগুলোর গ্রুপ আর পর্যায় নির্ণয় করা। তো সেটা করতে গিয়ে আমাদের আগে মৌলগুলাকে, পর্যায় সারণীর মৌলগুলাকে আমরা 4টা ব্লকে ভাগ করছি। তো এটা একটু লিখি। মৌলগুলোকে আমরা 4টা ব্লকে ভাগ করছি। প্রথমটা হচ্ছে এস ব্লক। এস ব্লক এরা কারা? এরা হচ্ছে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি একটি এস অরবিটালে প্রবেশ করে। তো এটার মধ্যে যাদের সবার ইলেকট্রন বিন্যাস করতে গেলে শেষ ইলেকট্রনটা একটা এস অরবিটালে যায়। যেমন ধর মানে ওই গ্রুপ 1-এ যারা আছে তাদের সবার লাস্টে আমরা জানি S1 এরকম। যেমন হাইড্রোজেনের হচ্ছে 1s1, তারপর ইসের লিথিয়ামের হচ্ছে 1s2, 2s1, এরকম এস অরবিটালের মধ্যে আছে ওদের লাস্টের ইলেকট্রনটা। এরকম গ্রুপ 2-তে যারা আছে তাদেরও লাস্টের ইলেকট্রনটা এস এর মধ্যে, আর হিলিয়ামের লাস্টের ইলেকট্রনটা এস এর মধ্যে। তাইলে এটা হচ্ছে উদাহরণে আছে গ্রুপ 1, গ্রুপ 2 এগুলার মৌল, আর হচ্ছে হিলিয়াম, যারা হচ্ছে এস ব্লক মৌল। এবার সেকেন্ড যে লেখা হয়েছে রে, এটা সবার ওকে। এবার হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পি ব্লক। যেসব মৌলে ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি একটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা পি ব্লক মৌল বলবো। তো এরকম আছে হচ্ছে গ্রুপ 13 থেকে গ্রুপ 18, ওই হিলিয়াম বাদে আর কি। হ্যাঁ, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 হিলিয়াম বাদে। গ্রুপ 13 থেকে ওকে লেখা হয়েছে এটুক। ওকে, বুঝতে পারিনি, ভুলে গেছি। সরি, এবার হচ্ছে ডি ব্লক। ওই একই তো সংজ্ঞা বারবার। যেসব মৌলে ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটা
একটা ডি অরবিটালে প্রবেশ কর। তোরা ডট ডট দিয়ে লিখতে পারে, ডট ডট দিয়ে লিখতে পারে। আচ্ছা, এইখানে থাকবে হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ ওই যে 12 আর কি, সেই পর্যন্ত। বাট মাঝখানে বাদ যাবে হচ্ছে গ্রুপ 3 এর মধ্যে ওই যে অ্যাক্টিনাইট সারি আর অ্যান্থেনাইট সারি, যে মানে অ্যাক্টিনাইটস আর ল্যান্থেনাইটসটা বাদ যাবে। তাহলে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এইখানে হচ্ছে, হ্যাঁ গ্রুপ 13 থেকে 18 ছিল, হ্যাঁ হিলিয়াম ব্যতীত। আর এখনকারটা হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 বাদ যাবে হচ্ছে ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস। ল্যান্থেনাইটস, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। ও আজকে খাদি নাই, এই জন্য আমি কেমন কেমন ফাঁকা ফাঁকা ফিল করতেছি। ওয়েট, বুঝতে পারছি। আচ্ছা, এ- এর মধ্যে হ্যাঁ হ্যাঁ, মুসিনে 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 মুসিনে। আচ্ছা, একটা নাইটস ব্যতীত, কিন্তু আমি ব্যতীত লিখতে ভুলে গেছি, এটা বাদ দিয়ে ল্যান্থেনাইটস ও অ্যাক্টিনাইট ব্যতীত। ওকে, আর লাস্টেরটা হচ্ছে এফ ব্লক। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রন এক একটা এফ অরবিটালে প্রবেশ করে, এগুলাকে আমরা বলবো এফ ব্লক মৌল। এই ক্ষেত্রে আয় মেহেদি হইছে, তুই তো আমাকে বের করে দিতে পারিস, হোস্ট আছিস তো। আচ্ছা, এইখানে এখানে শুধুমাত্র ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস থাকবে। না মানে আমার তো রেকর্ডিং এ তো এটা যাচ্ছেই, এজন্য পেইন নাই অ্যাকচুয়ালি, বুঝছিস। আচ্ছা, এইখানে এফ এফ অরবিটালে এফ এফ অরবিটালে প্রবেশ করে, আর এইখানে শুধুমাত্র ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস গুলা সবাই এফ ব্লক মৌল। ওকে, অন্যগুলা না। আগের উদাহরণটা ছিল গ্রুপ 13, ইয়া সরি গ্রুপ 3 থেকে গ্রুপ না, আগেরটা ছিল গ্রুপ 3 থেকে গ্রুপ 12, গ্রুপ 12 আর হচ্ছে ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস বাদে, এগুলা বাদে ছিল আগেরটা। আর এবার হচ্ছে ওই শুধুমাত্র ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস গুলাই হচ্ছে এফ ব্লক। আচ্ছা, এই 4টা ভাগেই আমরা ভাগ করছি মৌলগুলাকে। আচ্ছা, মনে হয় মিটিংটা এন্ড দিয়ে আবার শুরু করব। ওকে। আচ্ছা শোন, এরপরে হচ্ছে তো আমরা এই ব্লকগুলা নির্ণয়, মৌলের যখন ব্লকগুলা পেয়ে গেলাম, একটা মৌলের গ্রুপ আর পর্যায় কিভাবে নির্ণয় করব সেটা লিখে দিচ্ছি। ওকে, তাইলে মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয়। এই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, আগে মৌলটা কি, মৌলের আগে ইলেকট্রন বিন্যাসটা করব, তারপর মৌলটা কোন ব্লকে পড়ছে সেটা দেখা লাগবে, তারপরে গ্রুপ যখন নির্ণয় করব, যদি ইলেকট্রন বিন্যাস করার পরে দেখি মৌলটা এস ব্লকে পড়ছে, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখি মৌলটা এস ব্লকে পড়ছে, তাইলে তার গ্রুপটা হবে সর্বশেষ এস অরবিটালের এস এর ইলেকট্রন সংখ্যা। যদি সর্বশেষ এস এ একটা ইলেকট্রন থাকে তাহলে ওটা গ্রুপ
অনে যদি সর্বশেষ এস এ দুইটা ইলেকট্রন থাকে তাহলে ওটা গ্রুপ 2 এ। ওকে, আচ্ছা, ব্যতিক্রম হবে এই ক্ষেত্রে শুধু হিলিয়াম। হিলিয়ামে যদিও দুইটা ইলেকট্রন আছে এস এর মধ্যে, বাট বলছি ওটা তো নিষ্ক্রিয়, ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। 2 নাম্বার হচ্ছে যদি দেখি মৌলটা ইলেকট্রন বিন্যাস করার পরে দেখি মৌলটা পি ব্লকে পড়ছে, আই মিন শেষ ইলেকট্রনটা একটা পিতে গেছে, তাহলে তখন তার গ্রুপটা নির্ণয় করব 10 এটার সাথে যোগ করে দিব সর্বশেষ এস ও পি এর, মানে এস আর পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। ওকে, 3 নাম্বার হচ্ছে যদি দেখি মৌলটা ডি ব্লক, মানে হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা একটা ডিতে প্রবেশ করে, এরকম হয়েছে, আমি উদাহরণ দেব একটু পরে, তাহলে তখন কি করব, সর্বশেষ ডি ও এস এর মোট ইলেকট্রন সংখ্যা সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। আর লাস্ট হচ্ছে এফ ব্লক, এটা একদম সোজা, আমরা দেখছিলাম এফ ব্লক মৌল হয় শুধুমাত্র ল্যান্থেনাইট। 2 নম্বরে ভাইয়া কি বুঝি নাই, এইটা 10-10-এর সাথে যোগ করবি, উদাহরণ দিচ্ছি, ওই মৌলের সর্বশেষ এস আর পি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে সেটা যোগ করবি, আমি দেখাবো, উদাহরণ দেখাবো। আর এফ ব্লক যদি হয়, আমরা দেখে আসছি যে এফ ব্লক হয় শুধুমাত্র ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইটস গুলা, আর ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস গুলা থাকে হচ্ছে যে গ্রুপ 3-এর মধ্যে। সো যদি আমি বুঝি যে এটা এফ ব্লক মৌল, তাইলে কোনো চিন্তা নাই, সরাসরি লিখে দিব গ্রুপ 3, এটা নির্ণয় করা লাগবে না, গ্রুপ 3। যদি মৌলটা এফ ব্লক হয় তাহলে তার গ্রুপ সবসময়ই গ্রুপ 3 হবে, কারণ গ্রুপ 3-র মধ্যেই ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস গুলা ছিল, এবং ওই ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস গুলা, আচ্ছা তারা আবার একটু মনে করাই দিই, এই যে ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস যারা এই নিচে রাখছিলাম, এরাই ছিল এফ ব্লক মৌল, এবং এরা শুধু এই দুইটা জায়গায় যেটা গ্রুপ 3-র মধ্যে, এরা সবাই এফ ব্লক মৌল। তো এফ ব্লক মৌল হইলেই কনফার্ম সেই গ্রুপের মধ্যেই আছে, গ্রুপ 3, তখন আর আমাদের হিসাব করা লাগবে না। ওকে, আচ্ছা এখন আয়, আচ্ছা এখন আয় আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, এটুক সবার লেখা হয়েছে আশা করি। দাঁড়া ভাই, এই তো শেষ করে দিচ্ছি। ধর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2, তাহলে আগে আমার ইলেকট্রন বিন্যাস করে দেখা লাগবে এটা কোন ব্লক, এটা এস ব্লক, কারণ সব শেষ ইলেকট্রনটা একটা এস এর মধ্যে প্রবেশ করছে, তাহলে এটা এস ব্লক। আর এস ব্লক হইলে গ্রুপ কিভাবে নির্ণয় করতে হয়, সর্বশেষ এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, তাইলে এটার গ্রুপ হবে 2। কিন্তু হিলিয়ামটা ব্যতিক্রম ছিল, হিলিয়াম যদিও এস ব্লক 1s2, কিন্তু এটার গ্রুপ কিন্তু 18, এটা কিন্তু ব্যতিক্রম, এটা বারবার বলতেছি, এটা ভুল হয়ে যায়। ওকে, এটা গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা এবার পি ব্লকের একটা দেখাচ্ছি, ওই জেরিন যেটা বললি বুঝিস নাই, ধর আমরা যদি ফসফরাস, ফসফরাস হচ্ছে 15, 1s2 2s2 2p6 3s2 3p3, এটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। আগে দেখতে হবে ও কোন ব্লক, আচ্ছা শোন, এই ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা গেছে একটা পিতে, তার মানে এটা একটা পি ব্লক মৌল। আর পি ব্লক হলে কি করা লাগে বলছি, সর্বশেষ এস আর পিতে যে কয়টা ইলেকট্রন আছে, সর্বশেষ এস আর পিতে আছে 2টা আর 3টা, 5টা আছে, সাথে 10 যোগ করা লাগবে, তার মানে এটা হবে গ্রুপ 15। ভাই জেরিন এবার বুঝছিস? আচ্ছা এবার ধর ক্রোমিয়াম, 1s2
2s2 2p6 3s2 3p6 ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম ছিল, আগে ইলেকট্রন 4s এ যাইতো, তারপর 3d তে আসতো, এখানে 1 এখানে 5 হইতো, শেষ ইলেকট্রনটা কিন্তু একটা ডি তে প্রবেশ করছে, নট এস এ, ডি তে গেছে। তাহলে এটা একটা ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌল হলে কি করা লাগবে, সর্বশেষ ডি আর এস এর মধ্যে যে ইলেকট্রন আছে যোগ কর, 5টা আর একটা 6টা, তাহলে এটা হচ্ছে গ্রুপ 6, ও হচ্ছে গ্রুপ 6 এ। আচ্ছা, এরপর লাস্ট হচ্ছে এফ ব্লক, যেটা ওটা আর বলার দরকার নাই, সব ল্যান্থেনাইটস বা অ্যাক্টিনাইটস এরা সবাই গ্রুপ 3 তে পড়বে। এখন আসি পর্যায় কেমনে নির্ণয় করব। পর্যায় নির্ণয় করা একদম সহজ। এই যে সবচেয়ে বড় যে প্রধান স্তর সংখ্যাটা আছে, 3 নাম্বার স্তর, তাহলে এটা পর্যায় হচ্ছে 3। আর এখানে সবচেয়ে এটাও 3, এটারও পর্যায় 3। আর এখানে সবচেয়ে বড় স্তর সংখ্যা হচ্ছে 4, তাহলে পর্যায় হচ্ছে 4। এই হচ্ছে আমাদের গ্রুপ আর পর্যায় নির্ণয়। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিন সামনে আগাবো। তো আল্লাহ হাফেজ, আপাতত টাটা।